হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখো পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা সাঁতরাগাছিতে বসে আছি। আমাদের ট্রেন 7:15-তে। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ট্রেন আসার সময় হয়ে গেল। চলো এবার তোমাদেরকে প্ল্যাটফর্মে গিয়ে আমাদের ট্রেনটা দেখাই। এবারে আমাদের সাথে যাচ্ছে ভাই, ভাইয়ের বউ, ভাইজি, আমাদের ফুল ফ্যামিলি। এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমরা সবাই ট্রেনে চেপে যে যা সিট নিয়ে বসে পড়েছি। বাইরেটা যেহেতু অন্ধকার রয়েছে তাই কিছু দেখাতে পারলাম না। ট্রেনে চেপেই দেখো সন্ধ্যাবেলা টিফিনের জন্য ঝালমুড়ি মাখাতে বসে পড়েছি। আমরা সবাই মিলে খাচ্ছি, তোমরা এই দেখো ভোরবেলায় আমরা ট্রেন থেকে পুরীতে নামলাম। এরপরে পুরীতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরবো, কি করব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরীতে এসে এই হোটেলটা আমরা বুক করলাম। এই হোটেলটার নাম হচ্ছে রেবা বিচ রিসর্ট। এই হোটেলটার রুমগুলো বেশ ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে একটা কুইন সাইজ বেড ছিল, যেটাতে আমাদের 3 জনের ভালোভাবে হয়ে গেছে। এই হোটেলে ফ্রি ওয়াইফাই আর অ্যাকোয়াগার্ডের ব্যবস্থাও ছিল। হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ননদ। এরও চ্যানেল আছে জয়ফুল জয়া, তোমরা দেখবে। খুব ভালো রান্নার ভিডিও দেয়। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার সমুদ্রের পাড়ে। সমুদ্র দেখে তো ঠিক থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে জলে নামবো। জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো, যতটা সম্ভব দেখাচ্ছি। পুরীতে এবার আমরা এত গরমে এসেছি, ভাবলাম পুরীতে বেশি ভিড় হবে না, কিন্তু এসে দেখছি প্রচুর ভিড়। সকালবেলায় 10:30টার সময় যখন স্নান করতে গেছি তখনও দেখছি জেলেরা জালে করে মাছ ধরে নিয়ে আসছে। তো বন্ধুরা দেখো, এবার পুরীতে এত বড় বড় ঢেউ আসছে। এর আগে এসেছি কিন্তু এত বড় বড় ঢেউ কোনোদিন দেখিনি। পুরী সমুদ্রে এবার অনেক কচুরিপানা দেখলাম, যার জন্য স্নান করতে খুবই অসুবিধা হচ্ছিল। এরকম কচুরিপানা সমুদ্রের জলে এর আগে কোনোদিন আমি দেখিনি। এবারে দেখো আমার ফুল ফ্যামিলি নিয়ে স্নান করতে চলে এসেছি। খুবই মজা লাগছে। সমুদ্রে স্নান সেরে আমরা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। আমরা যেহেতু ভেজ খাই তাই ভেজ থালি নিয়ে নিয়েছি। বিকেলবেলায় আমরা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে চলে এলাম। আমরা যেদিন জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম সেই দিনটা ছিল পুরুষোত্তম মাসের সংক্রান্তি। তাই এতটাই ভিড় ছিল, জগন্নাথ দেবকে দর্শন করার জন্য 4 ঘন্টা সময় লেগে গেল। মন্দির থেকে ফিরে এসে হোটেলে আমরা রাতের বেলায় পনির বাটার মশলা আর রুটি খেলাম। পরের দিন ভোরবেলায় সমুদ্রের পাড়ে চলে এলাম, কিন্তু এখানে এসে যে এত লোক দেখবো সেটা আমি আশা করি নাই। এ দেখো আমাদের দুটো গোপালকেই নিয়ে এসেছি। এবার আমরা গোপালকে স্নান করাবো। সকাল সকাল গোপাল স্নান করে নিয়েছে, বেশি করালে আবার ঠান্ডা লেগে যাবে। পুরী সমুদ্রে শুধু মানুষ কেন, দেখো এখানে কুকুররাও স্নান করতে নেমে পড়েছে। গোপালকে স্নান করানোর পর আমরা কিছু কেনাকাটা করতে চলে এলাম। এখানে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস আমরা কিনে নিলাম। এই যে বন্ধুরা, আমার ভাই নেবে, এটা আমার যা। এনার ভিডিও তো সবসময় দেখো, আমি ওনার সাথে থাকি, কিন্তু আমিও করতে চাইছি। আমার ভিডিওকে তোমরা দেখবে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা। এরপর আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এলাম গম্ভীরা। এখানে ভিডিও করা এলাও নেই, তাই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবে।